সুন্দর জায়গা কোথায় মিলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনার সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট। আজই যোগাযোগ করুন 01744504521 করলেন। শুধু কোরআন নয় রে, ওই যে ফকির লোকটা ভিক্ষুক হইয়া গেলেন। ভিক্ষু করে বেশে বাড়ি নাই কেউ, সবাই যায়া বাবা লক্ষ্য করবেন ভিক্ষুকরা ডাক দিয়া কয় কে আছেন বাড়িতে, আমি ফকির, আমারে কিছু দান করেন। কয় কি কয় না, ওই ভিক্ষুকটা দান না ছায়া কয় কে আছেন ঘরে, আমি মুসাফির, আমি ফকির মানুষ, দয়া করে আমার একটা গ্লাস পানি খাওয়ান, বাড়িতে কেউ নাই। বাজান খুব খেয়াল করেন, তখন ওই গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে ছিলেন রে বাবা। মা জননীর মায়া লাগছে, দয়া লাগছে রে। উনি গ্লাসের মধ্যে পানি লইয়া দরজা হালকা টান দিয়া পানির গ্লাসটা যখন এইভাবে ধরলেন, চেহারা দেখায় না, হাতের কবজি এত সৌন্দর্য দেখা গেলেন। ফকির বেড়ার ভিতরে শয়তানে বড় করলেন, খারাপ উদ্দেশ্য তার ভিতরে চলে আসলেন। মার হাতে হাত দিবেন আর বরফির আব্দুল কাদের জিলানী বাহিরে ফ্যাট থেকে বাহির হইয়া বাঘের সুরুত ধরে হা কইরা দাঁড়াইয়া রইছে। আচ্ছা এখন যদি এনে বাঘ একটা খাড়ায়, আমার তো জিগাইবেন না, আপনারা যে দৌড় দিবেন জুতলানোর সময় পেতেন না, কথা কন না কা। ও আল্লাহ, ফকির কো খাইছে রে বাঘ, এটা কতুর আইছে রে, এটা জাগার মধ্যে এনে স্টক করে আলিছে, বেহুশ অবস্থা খারাপ, লোলমূল ছাইড়া দিছে। মা জননী তার বাঘ দেখে নাই, ও গ্লাসে হাত না দিয়ে মার হাতে ধরবে, আর গাউসে বাঘ দরজার পাশ থেকে হা করে তাকে রয়েছে, সুলতানের ভূত, আমার মার গায়ে হাত দিবি তো তোরা খাইছে। মার হবা কর না কা। ওনারা মাতৃগর্ভে বলি নয়, শুধু রুহ জগতে বলি। আল্লাহ সর্বপ্রথম মানুষের রিজিকার মনে করেন হায়াত আর মৃত্যু লেখে, কথা কর না কা। তো ওই রুহ জগতে থাকতে আলমে আরো হাতে আপনি কি করবেন, কি হবেন, সব লিখে দিয়েছেন কে? একটু জোরে বলেন। ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। যদি থাকতো, খোদার কসম, জীবনে মানুষ নামাজ ছাড়তো না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, জীবনে মানুষ সুদের কারবার করতো না। কথাটা সত্য না মিথ্যা? ওই আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, অন্তরে নাই। কালেকশন আমি ধরতাম না, তাগোটা আগে সাকসেস করে দিছি। হক করলে হক করলেই বা, আর কথা চলবে না। এবার ওয়াজ করে আমি টাইম মতন চলে যাব, রাজি তো সবাই? আবদার চলবে না, আবদার করতে হলে 1 বছর আগে দাওয়াত দিবেন, বলবেন হুজুর টাইম টু টাইম আপনি এই টাইমে থাকবেন, তাহলে ওয়াজ করে যাব। শর্ট টাইমের ভিতরে আমরা রে ফাইতেন না। এখন আমরা যদি তাইরি সাহেবের কাছে যাই, হুজুর আগামী মাসে আমার একটা ডেট দেন না, ফাইবেননি? তো ওনার মতো আমরা না হই, আমরা তো 14 গোষ্ঠী বক্তা, ফিরের বংশ, কথা কর না কা। তা আপনার বুঝতে হবে, আপনার তো সবকিছু গায়ের জোরে চলে না, কিছু কোরআন হাদিসে মানতে হবে, কথা কন ঠিক কিনা? সময় সময়ের গতিতে চলে, এই জন্য কষ্ট পেয়েছি আজকে। আপনারা 1 বছর আগে আমাকে বলবেন, কারণ এই এলাকার মধ্যে আমাদের ভক্ত আশেক বেশি, অনেক লোক আসবে আফসোস করে চলে যাবে। তো এটা তো আমার জানেন আসলে হাকিকতটা কি। দেখ ছেড়ে দিলাম, মানুষগুলা বসার জন্য জায়গা করে দিবেন। আমার পরে আসতেছে আমার এই রুহানি সন্তান, আমি তার জন্য দোয়া করি, আব্দুর রহিম জালালী সাহেব, উনি আলোচনা করবে, কণ্ঠ ভালো, খুব চমৎকার আলোচনা করবে। আসেন আমার কথার দিকে। বাজান গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানীর কথা কেন বললাম? তুমি আমারে আল্লাহ সৃষ্টি করার আগে মা এবং বাবার মিলনের মাধ্যমে আমরা রেহেমে যাই, কিন্তু রেহেমে যাওয়ার আগে আল্লাহ বাবার মগজের মধ্যে তোমারে পাঠায়। সুবহানাল্লাহ। মগজের মধ্যে বীর্যমণি কইরা পানিটা মাথার মধ্যে রেখে আস্তে আস্তে নামাইতে নামাইতে বাবার পৃষ্ঠের মধ্যে রাখে। সুবহানাল্লাহ কেন রে? পৃষ্ঠের মধ্যে রাইখা ফোঁটা পরিমাণ বীর্য অথবা নাফাক ফানিটা মার রেহেমে যাইতে দেরি রে, ওইটা ঘুরতে 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 120 দিন পর্যন্ত ঘুরিয়া রক্তের চাকা তৈরি হয়। সর্বপ্রথম ঘোড়ার মধ্যে নাফাক পানি থেকে রক্তের চাকা থেকে 1 মাস 120 দিন অর্থাৎ 3 মাসের উপরে ওই সময় আপনার শরীর দেহ গঠন করা হয়। আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া 3 মাস রাখে, আবার 3 মাস উপরের দিকে দাঁড় করায় রাখে, আর 3 মাস সিজদার মধ্যে তোমারে ফালায়া রাখে।
তিনি কে? আল্লাহ সেজদা পছন্দ করে না, কিন্তু মার গর্ভে টিউবের ভিতরে, রেহেমের ভিতরে সুন্দর একটা টিউব বানাইয়া দেয়। ওই টিউবের ভিতরে আল্লাহ 3 মাস নিচের দিকে মাথা, 3 মাস দাঁড় করাইয়া 3 মাস সেজদার মধ্যে। তিনি কে? ওরে কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে চিল্লে কবেন আল্লাহু আকবার। দুঃখজনক আমাদের দেশের কিছু মানুষ ওই মা বাবা আপনার প্রেমে আমি আল্লাহ ওই কোরআন শরীফের মধ্যে তার চেয়ে বেশি নিয়ামত দিয়া দিলাম। হুজুর এই দিকে কেন গেলেন? কারণ মার মতন কষ্ট কেউ করে না। আমি ওই দিকে যাচ্ছি বুঝাচ্ছি। এবার ওই মা বাবার কবর জিয়ারতে যারা বাধা দিবে এদেরকে কেমনে আমি মুসলমান কইতাম? এরা কত খারাপ শব্দ ব্যবহার করে। আমরা বলে মাজার পূজারি, আর মাজারে পূজা চলে না, মাজারে চলে জিয়ারত, ঠিক কিনা? যারা মাজারে সেজদা করে আমরা তাদের পক্ষে নাই। সেজদা হলো আল্লাহর জন্য। সেজদা করতে নিয়ত লাগে, ওযু লাগে, কিবলামুখী কাবাতিশ শরীফাতি আল্লাহ নিয়ত কই কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কাবা হলো শর্ত। পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে হইবনি। পাবলিক দেখবে শালা পাগল হইছে যে মনে নিজেও জানে না। কথা বল না। কেউ যদি আমি জালালি যদি হুব দিকে ফিরে পড়ে আপনার কেমন হাতে বলে একজন আলেম হাতে হুব দিকে হিরি নজর আছে, এটা কি পাগল না ছাগল? কথা কন না করে তো বুঝতে হবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন নিয়তের মাধ্যমে কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবামুখী কিবলামুখী। আর আপনারা আমাদেরকে জিয়ারতে পূজাকারী বলে গালি দেন। আপনার কি লজ্জা লাগে না? পূজা কারে বলে এটাই তো আপনি জানেন না। পূজাকারীরা কখনো মুত্যা হানি খরচ করে না। আমরা তো পৌত পবিত্র হওয়া লাগে, প্রস্রাব যদি জামায় থাকে কখনো ওযু হবে না। আর পূজাকারীরা নাফাক তো নাফাক, গোবর দিয়া গল লেফে। আমরা দেশ হিন্দুরা কি গোবর নিয়ে গল লেফে না? তো আমরা যদি গোবর দিয়ে গল লেপে গোবর উপরে নামাজ পড়ি হইব নি? কারণ আর কাম হাকাম 13 ফরজ, জাগা ফাঁক, কথা কন না কা, শরীর ফাঁক, কাফর ফাঁক, নামাজ বি হগল কর নবী মরে গেছে, এতারে ফাতলা জুতা দিয়া ফিডানো ইমানি দায়িত্ব। ওয়াজ কি গরম হবে না ঠান্ডা হইব? আইতেছে গরম ওয়াজ। সমালোচনা করবেন পরে নিজে বিপদে পড়বেন। কারণ আমার দায়িত্ব বেশি বাবা। এই সময়ের ভিতরে সব কালেকশন এবং ওয়াজও করতে হবে, কালেকশনও করতে হবে। আমরা আছি বিপদে বাবা। যারা ওয়াজ শুনতে চান তারা সমালোচনা না করে নিজে আইয়া দাবাত করে যাবেন যে হুজুর আমার কোনো কালেকশন লাগবে না, শুধু ওয়াজ করে যাবেন। তাহলে হলে হেডো মোলা লোক, কথা কর না কা। এন খালি কাটনে ওয়াজ শেষ। এগুলো করবেন না। জানতে হবে, বুঝতে হবে কিভাবে কি হয়েছে। দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। বুঝেন নাই কথাটা? পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা এমন আল্লাহকে সেজদা করি রে, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাইতো না। এই জন্য আমি বলি ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়,
বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। একসাথে কোন আল্লাহু আকবার। আহা, তাই এমন একদিন আসবে চলে, বুক বাসিবে নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে হাত তুলিয়া সাইবা মাপ, যত কইরা সপাপ, হাত তুলিয়া সাইবা মাপ, যত কইরা সপাপ, জালালি কয় তবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। একটু চিল্লে চিল্লে এখন আল্লাহু আকবার। খুব খেয়াল, যারা আমাদেরকে পূজাকারী বলে তারা বলবেন দলিল দাও। কখনো মুসলমান পূজা করে না, আমরা মুসলমানরা জিয়ারত করি, অজু করে পাক পবিত্র হয়ে সর্বপ্রথম দাঁড়াইয়া সূরা ফাতিহা আদায় করি। আচ্ছা বলুন তো, সূরা ফাতিহাটাকে আল্লাহ বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা। কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আসেনি। সাই নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, তাহাজ্জুদ বলেন, আওয়াবিল বলেন, এরশাক বলেন, এরপরে কি আছে তারাবি বলেন, ঈদের নামাজ বলেন, কথা কোন না, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? এটাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। এক খতম আল্লাহর রাসূল বলে, কেউ যদি মা বাপের কবরের কাছে দাঁড়ায়া কোরআন খতম করতে পারো নাই, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার তুমি আদায় করে হাত তোলা দাও আল্লাহর কাছে, খোদা কি কসম আমি আল্লাহ ওয়াদা করলাম তোর মা বাপের কবরে এক খতম কোরআনের সওয়াব নাজিল করে দিব। এবার আপনারা বুঝ নেন কেন আমরা নবীর পাগল গো, কেন আমরা নবী নবী করি? এই জন্য নবী নবী করি, ওই জিয়ারতকে যারা বাধা দিয়া পূজার সাথে তুলনা করে, আমি তাদেরকে মুসলমান মানি না। মুসলমান যদি হয় তুমি কিভাবে পূজার সাথে তুলনা করো? কোথায় কোরআনের আয়াত? সূরা ফাতিহা উম্মুল কোরআন, তেলাওয়াতের জন্য পবিত্র হওয়া লাগে, কথা কন না কা? কিন্তু একটা হিন্দুরা কখনো অজু তো দূরের কথা মুত্তাহানি খরচ করে না, দুটা মূর্তি বানায় চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা সূরা ফাতিহা দিয়া কীর্তন করে না, ওরা কীর্তন করে ওদের ভাষায়। যদি সূরা ফাতিহা দিয়ে কীর্তন করতে তাহলে তুই পূজার সাথে তুলনা করতি। কোনো হিন্দু তো আমাদেরকে পূজাকারী বলে নাই, খ্রিস্টানে বলে নাই, ইহুদিরা বলে নাই, নাসারারা বলে নাই, কথা কন না। তোর মতন মুসলমানের দরকার নাই, তুই পূজা কর, জিয়ারত তুই মানস না, আল্লাহকে কেমনে মানলি? আল্লাহ রাসূল কয় বেশি বেশি জিয়ারত করো। মা বাপ কবরে চলে গেছে রে, আর মা বাপ তোর কাছে ফিরে আসবে না। কত জায়গা সম্পত্তি আব্বা মা রেখে গেছে রে, কেমনে রে মা বাবার বুইল্লা রইলে? ওই মা বাপের দোয়ার মতন রহমত হয় না। কোনো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কয় ও আমার বান্দারা, আমি এটা বিদ্যুতের গতিতে কবুল কইরা লও। ওই মা বাপের দোয়া চাই কি চাই না? মা বাপের জিয়ারত চাই কি চাই না? তাহলে তুমি কিভাবে আমাদেরকে পূজাকারী বলো? জ্ঞানী মানুষদেরকে আমি বলবো পূজা শব্দ কেন তুমি লাগো? এখন আপনি যান বাবা সিফা সালাহ নাসিরউদ্দিনের মাজারে, কীর্তনকারীরা ঢোল বাজায়া চতুর্দিকে ঘুরে ঘুরে কীর্তন করে। আমরা কোন চতুর্দিকে ঘুরে ঘুরে জিয়ারত করি? কথা কন না কা? তো আমরা কি করি? আমরা দাঁড়াইয়া থাকি, লাশ যেই কবর মুখী হইয়া অথবা পায়ের কাছে, কথা কন না কা, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি। যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলেছেন, আর যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহু আকবার কন না কা? লা শারিকা লা, যার সাথে কারো শরীক নাই। তুমি শরীক করছো পূজার লগে, দুটা মূর্তির লগে। আমার রব যিনি, তার হাত নাই, কুদরতি হাতে ধরে, কথা বলেন ঠিক কি না? আমার রব যিনি, তিনার চক্ষু নাই, তিনি কুদরতি চক্ষুরে দ্বারা দেখে। ওনার সাথে তুমি দুটা মূর্তির সাথে তুলনা করলা, লজ্জা লাগে তোর মুসলমান কইতে? কথা বলেন না কেন? আপনারা হয়তো অনেকে রাগ করতে পারেন, আরে ওয়াজ বুঝে নিবেন বাবা। যে হুজুর কইব আমরা পূজাকারী, ওই সমস্ত হুজুরে সালাম দেবেন না, কারণ তারা সালাম দেওয়া যাবে না। তে মুসলমান যদি হইতো, নাফাক জিনিসের সাথে পবিত্র জিনিসের তুলনা চলে। আল্লাহ কয় বন্ধু, মা বাপের কবরের কাছে যায় সূরা ফাতিহা ইখলাস আদায় কইরা
কোন সন্তান যদি আমার রহমান দরবারে দুটো হাত তোলা দিয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের পানি নাকের আগায় আসার আগে আমি ওয়াদা করলাম তার মা বাপের কবর আযাব বন্ধ করে দিব। এটা থেকে আমাদেরকে দূর করে দিচ্ছে। এখন আবার ফতোয়া আসছে নতুন, আপনারা দেখবেন নেটে ছাড় দিন, আমি বানাই কই না। আমির হামজা নামে একটা জেল থেকে বাইরেছে জামাতের, সে বলে মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে যে আমরা মাটি দেই, এইটাও নাকি জায়েজ নাই, শুধু বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দাও। কদিন পরে কব মাটি দেওয়া লাগবো না, কারণ তারাবির নামাজ নিয়ে আসছে 8 রাকাত, কদিন পরে কব তারাবি নাই, আইতাছে দিন, এটা বেশি দিন নাই, কথা কন না কা। কারণ আপনারা সচল হন, সতন হন, জ্ঞানী মানুষেরা সজাগ থাকবেন, ইমানদার মুত্তাকিন আশিক রাসূল ইমাম সাহেবের পিছে নামাজ পড়বেন, তাহলেই তো ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজটা জান্নাতের চাবি হইয়া যাইবে। আমরা এমন নামাজ পড়ি রে, নামাজের ভিতরে গেলে দুনিয়ার জারিগামি কথা মনে পড়ে, কিন্তু আল্লাহওয়ালা লোকেরা নামাজের মধ্যে আল্লাহরে খুশি করেছে। সুবহানাল্লাহ কয় না রে? ওই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? প্লিজ কথা বলবেন, চাই কি চাই না? রমজান আসলে 20 রাকাত তারাবি চাই কি চাই না? এবং কি জানাজার পরে দোয়া চাই কি চাই না? দলিল, আমার নবী বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসুলাহুদ দোয়া। আপনারা জানাজার নামাজটাকে দোয়া বলেন, ফাইসেন কই? জানাজার নামাজকে যদি দোয়া করেন, তাহলে আপনারা বলেন তো নামাজের মধ্যে 7 তাকবীরের সহিত এই জানাজার নামাজ আমরা আদায় করি, কয় তাকবীর? কথা কন না, কয় তাকবীর? আমি তো বলছি সোনারঘাটা মনে 3 তাকবীর, 1 তাকবীর কম। কি কম আছে নাই? কয়টা কয়টা? 7 তাকবীর। ওই দোয়ার মধ্যে কোনো তাকবীর আসেনি তো, হেতেরা যে কয় এই নামাজটাই দোয়া, মূর্খের ঘরে মূর্খ। নবী কই ইজা সাল্লাইতুম, সাল্লাইতুম শব্দের অর্থ বুঝছস? ফাখলুসু লাহুদ দোয়া, জানাজার নামাজ তুমি শেষ করে কাতার ভেঙে ফেলো। কাতার কি করো? সোজা করে না, কাতারগুলো ভেঙে লাশের চতুর্দিকে দাঁড়ায়া দোয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে আমি মৃত্যু ব্যক্তি, আমার বান্দাকে আমি আমার রহমতের কোলে তুলে লই। এখন আমরা এই রহমত থেকে যারা বঞ্চিত আপনাকে আমাকে করতেছে, এরাই হলো বড় মুনাফিক। আরে কথা বলেন, এরা ইহুদিদের টাকা পান করে পেটে ঢুকাইয়া ফতুয়া সার্ভিস করে, কোরআন মানে না, হাদিস মানে না, ওলি মানে না, আব্দাল মানে না, আওতাত মানে না। যদি মানতো আল্লাহর ওলিরা জানাজার পরে দোয়া করছে কি করছে না? আর জোরে বলেন। তো এই হাত তুলে দোয়াটা তোমরা নাফাক বলো, আমাদেরকে তোমরা মানে বিশেষ করে আমাদেরকে বারবার তোমরা আমাদেরকে বলো আমরা বলে কি মাজার ফুজারি। এই ফুজা শব্দ যার জবানে আসবে, খোদার কসম তার জবান এবং নাফাক হয়ে যাবে, তার ইমান ভাইরাস হয়ে যাবে। বুঝতে হবে আল্লাহর সাথে কারো শরীক চলে না। আমরা জিয়ারত করি, আমরা চাই কার কাছে? একটু কথা বলেন, কার কাছে? দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে চাই না, সুমন ভাইয়ের কাছে চাই না, কথা কন না কা? চাই কার কাছে? আমার রব, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আবার মৃত্যু দিবেন, আবার কবর জীবিত করবেন, আবার ওই কবর থেকে উঠে হাসরে নিবেন। তিনি কে? তো ওই রবের কসম আপনাদের কাছকে বলে যাই, যে ইমাম সাহেব বলবে জানাজার পরে দোয়া নাই, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার বাড়ি আপনার ইন্ডিয়াতে না, আমার বাড়ি লন্ডনে না, আমার বাড়ি ফ্রান্সে না, আমার বাড়ি হচ্ছে কোথায়? কুমিল্লার জমিনে, আপনাদের হবিগঞ্জ। এখানে আসতে পাসপোর্ট ভিসা লাগবে না, ফোন করবেন ইনশাল্লাহ চলে আসবে, ভয় নাই। কোরআন হাদিসের মতে হতে থাকেন, যদি মরে যান আল্লাহ কয় জান্নাতি। তো এই আলোচনাটা আজকে আপনাদেরকে এই জন্যই বললাম, কখনো মা বাপের আমরা কষ্ট দিতে চাই না, মা বাপের খেদমত চাই কি চাই না? তাহলে অনুরোধ হচ্ছে যারা কমিটির লোক আছেন, আপনারা 4-5 জন লোকদেরকে নামায় দেন, 5টা মিনিট জিকির করে এই জিকির অবস্থায় নগদে 100, 200, 20, 30 যার কাছে যা আছে নগদে একটু দান করেন। কমিটির কারা আসো ঢুকে যাও ভিতরে, জিকির করেন তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো বাজান আমায় দরশন। মাশাআল্লাহ।
কোন সাধনে পাই মগজালানি তোমার রাঙ্গা দুই চরণ আমি কোন সাধনে পাই মগজালানি তোমার রাঙ্গা দুই চরণ পাইতে গো কান্দে পাগল মন মাশাআল্লাহ আল্লাহ সবাই দেন আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেমাগুনে আমার অন্তর পুইরা খাওয়া আল্লাহ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 আইলে আমার জালালি মাওলা আইলে আমার মুর্শিদ মাওলা নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহা সনে বসাইতাও মাশাআল্লাহ মুর্শিদ মাওলা আইলে গো আমার জালালে চাঁদ আইলে গো হৃদয় সিংহা সনে বসাইতাও মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই মিলে আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্দাওয়ারি আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরি মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়ারি আল্লাহ 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 নাইসা দনব জঙ্গ বাজান নাইসা দনব যৌবন চোখের পানি দেয়া তোমার দোয়াই তম সরোবর ফানা ফানা আল্লাহ 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 মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কে হও নাই আমার বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে আল্লাহ 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 বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করো না হাজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নেশা না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা রাস্তায় যারা আছেন একটু দয়া করে আমি আমার গাড়িটা সাইড করে দেন আব্বা প্লিজ, আমার গাড়িটা একটু সাইড করে দিলে খুশি হব। আপনারা যারা যুবক আছেন একটু সাইড করে দাও। আব্বা লক্ষ্মী না বাবা, তোমরা আমাদের নিজের লোক, গাড়িটাকে একটু সাইড করে জায়গা মতন একটু সামনে যাওয়ার ব্যবস্থা করে দাও। আর আপনাদেরকে আমি বলবো, আসলে আমার সময় শর্টের কারণে আমি আপনাদেরকে আলোচনা ওইভাবে মনোমুগ্ধরভাবে কলিজা শান্তি করা আলোচনা করতে পারি নাই। ইনশাআল্লাহ বাবা রাগ করবে না যদি